বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সবার কাছ থেকে সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আজকে যেদিন থেকে আমাদের অটোরিকশার উপরে এই যোগাযোগ মন্ত্রণালয় অবৈধ ঘোষণা দিচ্ছে, সেদিন থেকে আমাদের আর বসে থাকার সময় নাই। অর্থাৎ আমাদের এখন পেটের ক্ষুধা এখন আমাদেরকে জ্বালাপোড়া করে, তাই আমরা রাত্রিবেলা এখন আর আমার ঘুমও আসে না। সংগ্রামী সাথী বন্ধুগণ ও আমাদের অটোরিকশা শ্রমিক মালিক ও যারা আছি, আমরা আমাদের দুঃখ অনুযায়ী আমরা বলি, কিন্তু আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকেও বলতে চাই যে আমাদের সারা বাংলাদেশে এমনকি ঢাকা মহানগরের এই সংগ্রাম পরিষদের যিনি আমাদের আহ্বায়ক রিপন ভাই, উনি পুরো বিস্তারিত কথা আপনাদের সামনে বলেছে। আমি সেদিকে যাব না, আমি শুধু যাবো এটাই, এখন আমাদের সামনে কি করণীয় এই বিষয়ে আমি কথা দুই চারটা কথা বলবো আপনাদের সামনে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যেভাবে আমরা পেটের ক্ষুধায় আজকে প্রেস ক্লাবে এসেছি, আমাদের এলাকার থেকে হয়তো আংশিক কিছু মানুষ এসেছে, আমাদের আরো অনেক লোক রয়ে গেছে। এই অবৈধ আইন আর এই অবৈধ ঘোষণা সেই পর্যন্ত প্রত্যাখ্যান না করবে, এই পর্যন্ত আমরা মাঠ ঘাট অর্থাৎ রাস্তা দরকার প্রয়োজন আমরা রাস্তায় স্ত্রী সন্তান নিয়ে রাস্তা বসে যাবো, এমন কর্মসূচি হয়তো আমাদের কাছে আসতে পারে, আমরা দিতে পারি। সাথে বললেন আমরা যদিও রিক্সা চালক, আমরা মূর্খ, কিন্তু আমরা এতটা মূর্খ না যে ওভাবেই সব 2 ঘন্টায় আমাদের এত বড় একটা রিক্স দিল, তাদের মানে লাগতে দিল, আমরা তাকে 24 ঘন্টা টাইম দিতে চাই। 24 ঘন্টার ভিতরে এই আইন উদ্ধার না করে তাহলে আমরা রাস্তাঘাটে আমাদের ছেলে সন্তান নিয়ে আমরা শুধু ঢাকা নয় সারা বাংলাদেশে রিক্সা নিয়ে যাবো। আমাদের অটোরিক্সা শুধু ঢাকা শহরে না, সারা বাংলাদেশ। আমি যদি বলি আমাদের অটোরিক্সা দিনের কথা, তাহলে শেষ করা যাবে না। আমাদেরকে অবৈধ বলেন, আমাদেরকে নিয়ম শৃঙ্খলা মানতে মানা করেন, আমাদেরকে বলেন যে এখানে কি দুর্ঘটনা ঘটে, তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, দুর্ঘটনার এক জিনিস, অবহেলা আরেক জিনিস। এইটা যদি না হয় তাহলে পানির ভিতরে জাহাজে যখন আগুন লাগে সেটাকে কি বলেন? তাহলে জাহাজকে আপনি বদ্ধ করে দিবেন। আকাশ পথে যখন প্লেন দুর্ঘটনা, তাহলে আকাশে বদ্ধ করে দেন, প্লেন বদ্ধ করে দেন। এই দুর্ঘটনাগুলো কেন হয় না, কিভাবে না হয় সেই ব্যবস্থা আগে করেন, তারপরে আমাদের পেটের জন্য চিন্তা ভাবনা করেন, তারপরে যদি ব্যাটারিওয়ালা গাড়ি যদি আপনারা বন্ধ করেন আমাদের দুঃখ নেই, কিন্তু এর আগে আমাদের বাল বাচ্চা কি খেয়ে বাঁচবে, আমাদের সংসার কিভাবে চলবে, আমার মা আমার স্ত্রী আমার সন্তানকে লেখাপড়া বাঁধিয়ে দিলাম, কারণ এখন আর বাংলাদেশে লেখাপড়া নাই, কারণ বাংলাদেশে যদি লেখাপড়া থাকতো, এখন বাংলাদেশে যদি লেখাপড়া থাকতো, এই করোনার পর থেকে পর্যন্ত লেখাপড়ার কোনো কিছু আমরা উন্নত দেখছি না। আর যারা ঘোষণা দেয় আমাদের গরিব মানুষের পরে আঘাত দেয়, তাদের সন্তান তো বাংলাদেশে পড়ে না, তাই বাংলাদেশের লেখাপড়ার আগে দরকার পড়ে না, ওনাদের কোন সন্তান পড়ে বিদেশে, লন্ডন, আমেরিকা। আমাদের সন্তান ভাত খেতে পারে না, অথচ আজকে যারা এসির তলে বৈশা আপনারা আমাদের এত বড় জীবনের ঝুঁকি আমাদের পরে রাখছিলেন, আপনারা কি চিন্তা করে দেখছেন আপনারা কিসের বলে, এবং এই চেয়ারের মালিককে আপনারা ভুলে গেছেন? এই চেয়ারের মালিককে এই দেশের জনগণ নাকি? এই দেশের জনগণ এই চেয়ারের মালিক, যে এসির তলে বাতাস করলে এই দেশের জনগণ এসির ট্যাক্স দেন আমরা। তাহলে আপনারা ঠান্ডা মাথা ঠান্ডা বলে আমাদের এত বড় একটা রিস্ক নিলেন। আজকে দেখেন আমরা এই মিছিল করতে করতে যখন আসছি, একটা লোকের পেটে ভাত নাই, একটা লোকে অনেক কষ্ট করে আসছে এখানে। এইখান থেকে যাওয়ার পর বাসায় ভাত আছে কিনা সেটা আমরা বলতে পারবো না, কারণ আজকে আমরা 2 দিন ধরে কাজ নাই। আমাদের যন্ত্রণা শুধু এইটাই নয়, আমাদের যন্ত্রণা আরো আছে। আমরা যারা ব্যাটারি চালিত রিক্সার সাথে জড়িত প্রত্যেকটা লোক আমরা ঋণগ্রস্ত।
টাকা দিয়ে কোন রকমেই এই সংসারগুলো চালায়, তারা ব্যবসা করে, তাদের অবস্থা খারাপ। কিস্তির জন্য আইসা এখন খোঁচাখুচি করতেছে, কিস্তি দেন, হয়তো কিস্তি দেন, নাইলে গাড়িগুলা বাঙ্গালে দিয়া দেয়। এই চিন্তা কি আপনারা করছেন? আপনারা বলেন যে আমরা বেকারত্ব দূর করব, আপনারা বলেন আমরা বেকারত্ব দূর করব, আমরা ডিজিটাল বাংলাদেশ, আমরা স্মার্ট বাংলাদেশ। আমরা যারা সাধারণ অটো রিক্সা চালক বাইরে আছি, আমরা ভাবছিলাম যে এই জায়গায় কোনো এক সময় গরু দিয়া আপনার তেল ভাঙ্গাইতো, এখন গরু মুক্তি পেয়েছে, সেই জায়গায় কিন্তু এখন মোটর দিয়ে তেল ভাঙ্গায়। আমাদের দুঃখে ডিজিটাল বাংলাদেশে এসে এখনো কি আমরা পায়ে রিক্সা চালাবো? 40 থেকে 50 বছরের একটা রিক্সা চালক ভাই শরীরে তুলে না, দেখা যায় গানে অনেক অস্থির হয়ে যায়, পিছনে দুজন লোক বসে থাকে আর পেট্রোল মারে। আর আল্লাহর কাছে আল্লাহ খেলে এই জীবন কেন আর চাই না? রিক্সা চালায় পেট্রোল মারতে পারে না অনেকে। আপনার কিছু কিছু লোক আছে তাড়াতাড়ি চালান থাকে, তার তো শরীর আর তুলে না, জানও তুলায় না। এই রিক্সাগুলো দিয়ে, এই ব্যাটারি চালিত রিক্সা দিয়ে আমরা 3 শ্রেণীর লোকেরা মোটামুটি চলতেছে। যেমন 40-50-60 বছরের লোকগুলা বাড়ি কাজ করতে পারে না, আমরা এই ব্যাটারি চালিত গাড়ি দেখা এই বয়স্ক লোকগুলো আমরা কোন রকম জীবিকা চালাতে পারি। আরেক শ্রেণীর লোক আছে যারা আমাদের বাংলাদেশে লেখাপড়া, ভালো লেখাপড়া মানুষ আছে, পোলারা আছে, তারা এই সার্টিফিকেট নিয়ে চাকরি পায় না, কিন্তু তারা এই রিক্সাগুলো চালায় স্মরণে মুখের মধ্যে মাস্ক দিয়ে অথবা রাত্রে। এই লোকগুলা এর সাথে জড়িত, এই নিবেদনে আমরা কয়েক জায়গায় আমরা জড়িত। আজকে যদি আমরা বলি যে সারা বাংলাদেশে 50 লাখ না, সারা বাংলাদেশে মনে হয় 5 কোটি ছাড়াইব যদি আমরা একটা ফ্যামিলিগত হিসাব করি। এতগুলো লোকের জীবিকার উপরে আপনি হাবিয়ে দিচ্ছেন, আর আপনি বসে বসে ওখানে হাওয়া খাবেন, আর আমরা অটো শ্রমিকরা গত বসে হলে কান্দে, তা কোনোদিন চিন্তা করতে পারবেন না। আমাদের কেন্দ্র থেকে যে ঘোষণা আসছে বা দিবে, প্রত্যেকটা ঘোষণা আমরা অক্ষর অক্ষরে পালন করবো, এই অঙ্গীকার এবং এই আশা দিয়ে আপনাদেরকে আমি একটা জিনিস প্রশ্ন করি যে আমরা কিন্তু আগে আমার একটা শব্দ আছে রাজনীতিকে